হ্যালো বন্ধুরা, আপনারা কি আপনাদের মোবাইলে গুগল অ্যাসিস্ট্যান্টকে চালু করতে চান? বন্ধুরা, আপনারা কি জানতে চান কিভাবে মোবাইলে গুগল অ্যাসিস্ট্যান্টকে চালু করতে হয়? হ্যাঁ বন্ধুরা, যখনই আপনি আপনার মোবাইলে গুগল অ্যাসিস্ট্যান্টকে চালু করে দেবেন, তখন থেকে আপনার মোবাইলে গুগল অ্যাসিস্ট্যান্টকে যে কোনো কিছু মুখে বললেই গুগল অটোমেটিকভাবে সেটি সার্চ করে আপনার মোবাইলে এনে দেবে। আপনাকে কষ্ট করে টাইপ করে কোনো কিছু সার্চ করতে হবে না। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর জেনে নিন কিভাবে আপনি আপনার মোবাইলে গুগল অ্যাসিস্ট্যান্টকে চালু করবেন। তো বন্ধুরা, আপনার মোবাইলে গুগল অ্যাসিস্ট্যান্টকে চালু করতে হলে সবার প্রথমে আপনি আপনার মোবাইলের গুগলটিকে ওপেন করে নেবেন। বন্ধুরা, সব কোম্পানির ফোনে এই গুগল অ্যাপটি মোবাইলে অটোমেটিকভাবে ইনস্টল হয়ে থাকে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই রকম টাইপের গুগল লোগোটি হবে। তো এই গুগলটিকে এইভাবে ওপেন করবেন। যখনই আপনারা গুগলটিকে ওপেন করবেন তখনই আপনার সামনে এরকম একটি ইন্টারফেস খুলে চলে আসবে। বন্ধুরা, এখানে আসার পর আপনারা ওপরের দিকে প্রোফাইলের আইকন দেখতে পাবেন, এর ওপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এরকম টাইপের অনেকগুলি অপশনের একটি পেজ খুলে চলে আসবে। তো বন্ধুরা, এই অনেকগুলি অপশনের মধ্যে এখানে সেটিংস নামে একটি অপশন দেখতে পাবেন, সেটি খুঁজে বার করে নিয়ে তার ওপর ক্লিক করবেন। তো যখনই আপনারা সেটিংস অপশনের ওপর ক্লিক করবেন তখনই আপনার সামনে এরকম একটি পেজ খুলে চলে আসবে, যেমনটি আপনারা আমার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই পেজে আপনারা গুগল অ্যাসিস্ট্যান্ট নামে একটি অপশন দেখতে পাবেন। এই অপশনটি আপনাদের ফোনের এই পেজের ওপর নিচ যে কোনো জায়গায় থাকতে পারে। তো সেটি ভালোভাবে দেখে নিয়ে এই গুগল অ্যাসিস্ট্যান্ট অপশনের ওপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস খুলে চলে আসবে। এই পেজে আপনারা ওপরের দিকে হে গুগল অ্যান্ড ভয়েস ম্যাচ নামে একটি অপশন দেখতে পাবেন, এর ওপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ খুলে চলে আসবে, যেমনটি আপনারা আমার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এখানে আপনারা যেটি করবেন, হে গুগল নামে একটি অপশন দেখতে পাবেন, এটি অফ অবস্থায় থাকবে, এটিকে এইভাবে অন করে দেবেন। তারপর আপনার সামনে এরকম একটি পেজ আসলে নিচের ডান দিকে মোর অপশনের ওপর ক্লিক করলে এরকম আসলে আবার নিচের ডান দিকে আই এগ্রি অপশনের ওপর ক্লিক করবেন। তারপর আবার নিচের ডান দিকে মোর অপশন চলে আসলে এর ওপর ক্লিক করে নিয়ে এরপর এরকম আসলে আগের মতো নিচের ডান দিকে আই এগ্রি অপশনের ওপর ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম একটি পেজ খুলে চলে আসবে গুগলের তরফ থেকে। এখানে আপনার কাছে পরপর এরকম টাইপের 4টি আলাদা আলাদা লেখা আসবে, সেই লেখাগুলি ভয়েসের মাধ্যমে আপনাকে বলতে হবে। তো এখানে আপনাকে বলতে বলছে, হে গুগল একটা থ্যাংক ইউ নোট লিখতে আমাকে সাহায্য করো। তো যখনই আমি এই লেখাটি এখান থেকে এতটা পর্যন্ত মুখে বলবো তখনই সেইটুকুনি লেখা এইভাবে কালারিং হয়ে গিয়ে রাইট চিহ্ন হয়ে যাবে। তারপর আপনাকে বলতে বলছে, হে গুগল কালকে আবহাওয়া কেমন থাকবে। তো যখনই আমি এই কথাটি মুখে মোবাইলের সামনে বলবো তখনই গুগল আমার কথাটি শুনে নিয়ে এই লেখাটি আগের মতো কালারিং হয়ে গিয়ে আগের মতো রাইট চিহ্ন লেখা হবে। তো বন্ধুরা, এইভাবে এখানে গুগল আপনাকে পরপর আলাদা আলাদা 4টি লেখা দেবে, আর আপনি সেই 4টি লেখা ভালো করে উচ্চারণ করে মোবাইলের সামনে বললেই এটি কমপ্লিট হয়ে গিয়ে এরকম একটি পেজ খুলে চলে আসবে, যেমনটি আপনারা আমার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এরপর আপনারা নিচের ডান দিকে নেক্সট অপশনের ওপর ক্লিক করলেই আপনার মোবাইলে গুগল অ্যাসিস্ট্যান্টটি সফলভাবে চালু হয়ে যাবে। তো আপনার মোবাইলে গুগল অ্যাসিস্ট্যান্ট সফলভাবে চালু হয়েছে কিনা সেটি দেখার জন্য এখান থেকে বেরিয়ে আসবেন। এখান থেকে এইভাবে বেরিয়ে এসে আপনার মোবাইলের নিচের দিকে যে 3টি বাটন থাকে তার মধ্যে মাঝখানের বাটনটিকে এইভাবে কিছুক্ষণ প্রেস করে ধরলে এইভাবে গুগল অ্যাসিস্ট্যান্ট অটোমেটিক খুলে চলে আসবে। এবার আমি এখানে যা বলবো গুগল অ্যাসিস্ট্যান্ট সেই জিনিসটাই সার্চ করে আমার মোবাইলে এনে দেবে। তো এখানে আমি বললাম আমার মোবাইল থেকে ফেসবুক অ্যাপটি ওপেন করুন। তো বলার সাথে সাথেই দেখতে পাচ্ছেন গুগল অ্যাসিস্ট্যান্ট আমার মোবাইলের ফেসবুক অ্যাপটি ওপেন করে দিয়েছে। এইভাবে আপনারা মুখে বলে যা কিছু জানতে চাইবেন গুগল অ্যাসিস্ট্যান্ট সমস্ত কিছুই আপনার সামনে সার্চ করে এনে দেবে। এর জন্য আপনাকে হাতে লিখে টাইপ করে কোনো কিছু সার্চ করতে হবে না। এছাড়া বন্ধুরা, যখন আপনার মোবাইলে গুগল অ্যাসিস্ট্যান্টটি চালু হয়ে যাবে তখন আপনার মোবাইলে এরকম টাইপের একটি গুগল অ্যাসিস্ট্যান্টের লোগো চলে আসবে। এর ওপর ক্লিক করে আপনি যা কিছু গুগল অ্যাসিস্ট্যান্টের কাছে জানতে চাইবেন সমস্ত কিছুই গুগল অ্যাসিস্ট্যান্ট আপনাকে সার্চ করে এনে দেবে। তাহলে বন্ধুরা, এইভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি পরপর ফলো করে আপনার মোবাইলে গুগল অ্যাসিস্ট্যান্টকে চালু করে নিয়ে সেটিকে ব্যবহার করতে পারেন।
তো বন্ধুরা, আশা করব ভিডিওটি আপনাদের যথেষ্ট উপকারে আসবে। যদি কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।